আমাদের একটি কর্মসূচি আছে, কর্মসূচিটার নাম বিচার পেতে আলোর পথে। আমরা চাইছি যে 5 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর কথা মাথায় রেখে আমাদের যেরকম চোখ থাকবে 5 তারিখের দিকে, ওরকম 4 তারিখে অভয়ার নজর থাকবে আমাদের দিকে যে আমরা কি করি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে প্রত্যেকটি মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, হাতে নিজের ঘরের আলো ঠিক 9টার সময় নিভিয়ে হাতে একটি মোমবাতি বা প্রদীপ নিয়ে রাস্তায় নেমে আসবেন, নিজের গলিতে নেমে আসবেন এবং নেমে এসে ওখান থেকে একটি মানববন্ধন তৈরি করবেন এবং 9টা থেকে 10টা তারা নিজের নিজের মতো করে প্রতিবাদ করবেন এই ঘটনার জন্য। থ্যাংক ইউ। প্রত্যেকটি মানুষ এখানে যারা আছেন তারা নিজের পাড়ায় নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বলুন। আমরা 4 তারিখে রাত 9টার সময় আমরা ঘরের আলোতে নিয়ে নিই এবং এই যে আমাদের এখন যে পশ্চিমবঙ্গের যে অবস্থা এখানে চলছে, পুরো রাজ্যে, পুরো দেশে, পুরো সোসাইটিতে একটা অন্ধকারময় অবস্থা চলছে। এখানে গিয়ে আমাদের মনে হয়েছে যে নিজের ঘরটা অন্ধকার করে আলো হাতে আমাদেরকে নিজেদের বেরোতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা 9 তারিখে 9টা থেকে 10টা, 4 তারিখে 9টা থেকে 10টা বিচার পেতে আলোর পথে, বাংলায় এটা, ইংরেজিতে এটার নাম এবং হিন্দিতে এটার নাম এই নামে আমরা এই কর্মসূচিটা চালাবো। 9টার সময় ঠিক আমরা ঘরের আলো নিয়ে হাতে একটি মোমবাতি বা প্রদীপ নিয়ে আমরা সবাই নিজের ঘর থেকে বেরিয়ে আসবো, পাড়ার মোড়ে, গলিতে, রাস্তার মোড়ে নামবো এবং সবাই একটি মানববন্ধন তৈরি করবো নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে। এবং একটা সেম টাইম আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের হাতে সময় খুব কম, অলরেডি বেশ কিছু মানুষ, যারা বিখ্যাত মানুষ, যারা সেলিব্রিটি আর্টিস্ট, তারা এই ব্যাপারে পোস্ট করেছে। ঠিক সেরকম যদি ডাক্তার কমিউনিটির প্রত্যেকটি মানুষ একটি করে ছোট ভিডিও যদি নিজে রেকর্ড করে, যেটা আমি বললাম এই কথাটাই যদি বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরো অনেক মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত পারবেন বলে আমাদের মনে হয়েছে।